আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো এখন শহর জুড়ে কিন্তু চলছে পুজোর আমেজ, তো সেই কারণে আমার চ্যানেলেও কন্টিনিউ পুজোর ভিডিওই আসছিল, দুর্গাপুজোর ভিডিও আমি শেয়ার করছিলাম আপনাদের সাথে। কিন্তু হঠাৎ করে ছোট্ট একদিনের একটা ছুটি পেয়ে যাওয়াতে হঠাৎ করে ছোট একটা ট্রিপ করে ফেললাম। তো কোথায় এসেছি সেটা আগে বলি। আজকে আমি চলে এসেছি ঝাড়খণ্ডের পারশনাথ পাহাড়ে। তো সেই পারশনাথ পাহাড়ের আসা এবং সেখানকার এক্সপিরিয়েন্স সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সঙ্গে থাকবেন। নিতুর সাথে সারাদিনে নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। তো চলুন একদম জার্নিটার শুরু থেকে আপনাদের সাথে শেয়ার করি। এখন ঘড়িতে বাজে 5:55 আর একদম সকাল সকাল আমি চলে এসেছি কিন্তু হাওড়া স্টেশনে। তো হাওড়া স্টেশন থেকে 6:45-এর বন্দে ভারতে করে আজকে আমার যাত্রাটা শুরু হবে। তো আমার ট্রেন কিন্তু চলে এসছে। তো ফার্স্ট টাইম আমি নিজে বন্দে ভারতে ট্রাভেল করছি, আমি নিজে খুব এক্সাইটেড রয়েছি। তো পুরো জার্নিটা ইচ্ছা আছে আপনাদের সাথে একদম শেয়ার করার। তো আপনাদের ভিডিওটা কেমন লাগবে আমি জানি না, যদি খারাপ লেগে থাকে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করে নিজেদের মতামতটা জানাবেন। তো আমি তো ট্রেনে উঠে পড়েছি, তো সিট নিয়ে আগে বসে যাই, তারপরে আপনাদের সাথে বাকি কথা হবে। তো সিটে তো বসে পড়েছি, এখনো ট্রেন ছাড়ার সময় হয়নি। তো ভালো লাগছে, ফার্স্ট টাইম একটা এক্সপিরিয়েন্স করছি যে বন্দে ভারতে করে জার্নি করছি। এর আগে বন্দে ভারতে ওঠা হয়নি, ভালোই বেশ অন্যরকম লাগছে। তো বন্দে ভারতে অনেক কিছু ফ্যাসিলিটিস আছে, যেরকম আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ব্যাক ক্যামেরাতে। এখানে একটা ক্লিপের মতন আছে, এটা একটা ট্রে দিয়েছে, এখানে কিছু রাখা যেতে পারে। আর এখানে একটা পাদানি আছে, জলের বোতল রাখার জায়গা আছে। তো আর একটা জিনিস যেটা দেখলাম, ট্রেনের একদম পেছনে যেখানটা যে কম্পার্টমেন্টে আমরা বসে আছি সেই কম্পার্টমেন্টের পেছনে এবং সামনে এরকম করে একটা স্ক্রিন লাগানো আছে, যেখানে ট্রেনের সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, কতক্ষণে ছাড়বে, কতটা স্পিড থাকবে, কোন কোন স্টেশনে নেক্সট কোন স্টেশনে দাঁড়াবে, সব ডিটেলস কিন্তু এখানে কিন্তু রয়েছে। তো আমি যে কম্পার্টমেন্টে রয়েছি সেটা হচ্ছে এটা। তো আমাদের জার্নিটা যেহেতু খুব শর্ট টাইমে, মানে 4-5 ঘন্টার একটা জার্নি রয়েছে। তো আপনাদেরকে তো ভিডিও শুরুতে বলেছি জার্নিটা কোথা থেকে কোথায় হচ্ছে। তো তবুও আরেকবার বলি, হাওড়া থেকে পারশনাথ জার্নি হচ্ছে, তো খুবই কম সময়ের জন্য। তো এরপরে ট্রেন ছাড়ার পরে ব্রেকফাস্ট দেওয়া হবে। তো ব্রেকফাস্টে কি কি থাকছে বন্দে ভারতে সেটাও আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবেন। 45 আমাদের ট্রেন কিন্তু একদম রাইট টাইমে কিন্তু হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। তো ফার্স্টে একটা নিউজ পেপার কিন্তু দিয়ে গেছে, ইংলিশ নিউজ পেপার দিয়ে গেল। এরপরে দেখি আর কি কি ফ্যাসিলিটিস আছে এখানে। ট্রেন ছেড়ে দেওয়ার মিনিট 15 পরেই কিন্তু দিয়ে গেছে এরকম গ্লাসে গরম জল, আর ইনস্ট্যান্ট যে চায়ের যে প্যাকেটগুলো হয় এরকম একটা প্যাকেট দিয়েছে, তার সাথে একটা বিস্কিট দিয়ে গেছে। আর এখনই দিয়ে গেল এরকম 1 লিটারের একটা জলের বোতল। জলের বোতলটাই আগে দেওয়ার দরকার ছিল, যাই হোক ওনারা আগে চাটা দিয়েছে, তারপরে জলের বোতল দিয়ে গেছে। তো চাটা আমি বানিয়ে নিয়েছি। বিস্কুটটা ভালো খেতে, বিস্কুটের টেস্টটা ভালো, কিন্তু চাটা খুবই বেকার খেতে, মানে খুব ফালতু খেতে, একদম কোনো টেস্ট নেই। জানি না এরপরে ব্রেকফাস্ট কেমন আসবে, কেমনই আসুন আমি কিন্তু আপনাদেরকে রিভিউটা দেবো, সঙ্গে থাকবো। দেখতেই পাচ্ছেন যে ব্রেকফাস্ট দেওয়া হয়েছে। ব্রেকফাস্টের ভেতরে নন ভেজ আইটেম মানে চুজ করা হয়েছিল, তার মধ্যে এখানে একটা দিয়েছে কেক, আর এটার ভেতরে সম্ভবত বুঝতে পারছি ব্রেড আছে, দিয়েছে এরকম ছোট একটা বাটারের কিউব, আর এটা আছে একটা জ্যাম, তার সাথে দিয়েছে টমেটো, এটা হচ্ছে সস, আর এটার ভেতরে কিছু একটা চিকেন টিকেনের কিছু আইটেম আছে, জানি না কি আছে, খুলে দেখি কি কি রয়েছে এর ভেতরে। তো এটার ভেতরে রয়েছে একটা ডিম ভাজা, মটরশুঁটি আর ফ্রেঞ্চ ফ্রাই। তো খেয়ে দেখছি কিরকম হয়েছে এটা খেতে, একটা ফ্রেঞ্চ ফ্রাই খেয়ে দেখি। এটা কিন্তু ভালো খেতে বন্ধুরা। তো চাটা খাওয়ার পরে যতটা কষ্ট পেয়েছিলাম, এটা খেয়ে মনটা একটু ভালো হয়ে গেল। তো চলুন আমি ব্রেকফাস্টটা করে নিই, বাদ বাকি কথা পরে হচ্ছে।
ঘড়িতে এখন সময় হচ্ছে 10টা 15, আর সবে বন্দে ভারত এসে পৌঁছালো ধানবাদে, এরপরে হচ্ছে পরেশনাথ। তো সময়ের থেকে আধা ঘন্টারও বেশি সময় লেটে চলছে আমাদের ট্রেন, যেখানে 10:30টায় পৌঁছানোর কথা ছিল সেখানে পৌঁছতে পৌঁছতে হয়তো 11টা ক্রস হয়ে যাবে। বুঝতে পারছি না এত লেট কেন করছে ট্রেন, মানে তাড়াতাড়ি যাওয়াটা ওখানে ইম্পর্টেন্ট ছিল, বাট যাই হোক অনেকটা লেট হয়ে যাচ্ছে। চলুন আগে যাই, বাকি জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব। এখনো পর্যন্ত জার্নিতে সেরকম কিছু কষ্ট হয়নি, যাচ্ছি এই আর কি, লেট চলছে। তো পরেশনাথ স্টেশনে তো নেমে গেছি, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 11:15। 15 মিনিট লেট করে আমাদেরকে নামিয়ে দিল। তো এখন এখান থেকে বাইরে বেরোবো, বেরিয়ে তারপরে যাব হচ্ছে হোটেলে, ওখানে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আজকে আরো বেশ কিছু জায়গা ভিজিট করার আছে। তো চলুন সবটাই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকুন। আগে হোটেলের উদ্দেশ্যে একটা গাড়ি নিই, তারপরে আপনাদের সাথে বাকি কথা হচ্ছে। এটা হচ্ছে পরেশনাথ স্টেশনের বাইরেটা একদম। তো এদিক থেকে এখন কিন্তু একটা গাড়ি নেব, নিয়ে তারপরে যাব হোটেলে। তো চলুন বাকি কথা হোটেলে গিয়ে হবে, আগে গাড়িটা নিই। তো এটা হচ্ছে আমার রুম, আর এই হচ্ছে বেড, আর এই সাইডে আছে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট, সিম্পলের মধ্যে, ভালো। এখানে অ্যাকচুয়ালি মেনলি লোকজন আসে হচ্ছে তীর্থ করতেই। যে জৈন টেম্পল আছে পরেশনাথের একদম টপে, তো সবাই এখানে দিনের দিন এসেও পরেশনাথের যে টেম্পলটা আছে সেটা ঘুরে যেতে পারে, কিন্তু অত ক্ষমতা অত জোর পায়ে নেই, সেই কারণে একদিন স্টে করে তারপরে দেন পাহাড়ে ওঠার সিদ্ধান্ত নিয়েছি। তো সেই কারণেই। আর জায়গাটা মোটামুটি ভালো, খারাপ বলবো না, সবই ঠিক আছে। এবার দেখা যাক কালকে যখন পাহাড়ে উঠবো তখন কি হয়। আর আজকে কিছু সাইট সিইং করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোবো। তো চলুন চটপট আগে একটু ফ্রেশ হয়ে নিই। তো একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি, এখন কিছু লাঞ্চ করে দেন আমরা বেরোবো। আমাদের গাড়ি অলরেডি বলাই আছে। তো এখন রয়েছে তো পরেশনাথে, এখান থেকে মধুবনে যাব, সেখানে কিছু মন্দির আছে, সেই মন্দিরগুলো ভিজিট করব আজকে। আর যেটা পাহাড়ের চড়াইতে আছে পরেশনাথ টেম্পল, ওটাতে আজকে আর উঠবো না, কারণ অলরেডি লেট। কালকে আমরা খুব সকাল সকাল সেদিকে রওনা দেব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, আপনাদেরকে কিছু কিছু আপডেট দিতে থাকবো। আর আজকে কোন কোন জায়গাগুলোয় যাচ্ছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। তো লাঞ্চ চলে এসে, লাঞ্চের ভেতরে নিয়ে নিয়েছি বাটার রুটি, আর তার সাথে রয়েছে পনিরের বাটার মশলা, তার সাথে স্যালাড রয়েছে। তো লাঞ্চটা সেরে নিই, তারপরে ঝটপট বেরোতে হবে, অনেকটা লেট হয়ে যাচ্ছে। তো লাঞ্চ করে যথারীতি কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। এখন যাব হচ্ছে মধুবন। আজকে মধুবনটাই ভালো করে ঘুরে দেখব। আর এই গাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের কিন্তু আগে থেকে প্ল্যানিং করাই ছিল, তাই এর জন্য কোনো রকম অসুবিধা আমাদের হয়নি। আর যে দাদা আমাদের এই পুরো ট্যুরটা প্ল্যান করে দিয়েছে, উনি কিন্তু খুব ভালো কিন্তু ট্যুর কিন্তু করিয়ে দেন। এর আগে আমরা সিকিম যখন গেছিলাম ওনার থ্রোতেই গেছিলাম, তো উনি কিন্তু খুব ভালো মতন আমাদের সিকিমটাও ঘুরিয়ে দিয়েছে। তো সেই সিকিমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। আর যদি এই দাদার ফোন নাম্বার বা কন্ট্যাক্ট আপনাদের দরকার হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করে দেবো। সত্যি বলছি উনি কিন্তু খুব ভালো কিন্তু ট্যুর কিন্তু করান। তো দেখতে দেখতে প্রায় চলেই এসেছি মধুবনের কাছাকাছি। তো চলুন বাকি কথা হচ্ছে মধুবন গিয়ে। কিন্তু মধুবনে, তো মধুবনে আসার পরে এই যে যেটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে পাহাড়ে ওঠার জন্য গেট, এখান থেকেই শুরু হচ্ছে ট্রেকিংটা। আর এই দিকে যে রয়েছে এদিক দিয়ে শুধু বাজার আর মন্দিরগুলো রয়েছে। যেহেতু আজকে আমরা পাহাড়ে উঠবো না, সেই কারণে আপনাদের এই নিচেও প্রচুর মন্দির রয়েছে, সেগুলো আজকে আমি ভিজিট করব এবং যতটা আপনাদের সাথে শেয়ার করা যায় ততটাই শেয়ার করব। জানি না কোথায় ভিডিও করতে দেবে কোথায় দেবে না। এই জায়গাটা যে আছে না, এটা অ্যাকচুয়ালি ট্যুরিস্ট স্পট আমি বলবো না, এটা আছে হচ্ছে মানে অ্যাকচুয়ালি তীর্থস্থান, জৈনদের যে তীর্থস্থান আছে সেইটাই আছে। ভোরে ভোরে শুধু এখানে মন্দির আছে, মন্দির আছে, শুধু মন্দির আছে। তো ওপরটাতেও যেরকম মন্দির রয়েছে, নিচেও এই এলাকাটা সব কিন্তু মন্দিরই রয়েছে।
তো চলুন এবার মন্দিরগুলো আপনাদেরকে ঘুরে দেখাবো। এই যে এটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটাও কিন্তু দেখতে খুব সুন্দর। এটা হচ্ছে ফ্রন্ট গেট। একদম মেন যে দরজাটা রয়েছে সেটা তো বন্ধ রয়েছে এই মুহূর্তে, তাও চলুন ভেতরে যাই। আর জানি না ভেতরে ক্যামেরা করা অ্যালাউ আছে কিনা, যদি অ্যালাউ থাকে তো পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো, আর যদি অ্যালাউ না থাকে তাহলে আর কিছু করার নেই। কিন্তু মন্দিরটা বাইরের থেকে দেখতে কিন্তু খুব মন্দিরের ভেতরে এই মূর্তিটি রয়েছে জৈন ধর্মের যে ভগবানের যে মূর্তি, এটা হচ্ছে সেই মূর্তি। চলুন আরো বাদ বাকি যে মন্দির রয়েছে সেই মন্দিরে কি কি মূর্তি রয়েছে সেটা আপনাদের দেখাবো। মন্দির চত্বরটা কিন্তু অনেকটা বড়। এই সিঁড়িটা দিয়ে উঠে এসে এই দিক দিয়ে এসে তারপরে এদিকে আসলাম, এটাও কিন্তু এই মন্দিরেরই পার্ট। আবার এখান দিয়ে এখন আবার ওদিকটায় যাব, ওদিকটাতেও কিন্তু মন্দিরের অংশ রয়েছে। এবং আপনাদের একটু আগেও যেটা বলছিলাম, বারবারই বলছি যে এটা অ্যাকচুয়ালি মানে ট্যুরিস্ট স্পট বলা যাবে না, এই জায়গাটা হচ্ছে তীর্থস্থান। মানে আমরা এখন এটাকে ট্যুরিস্ট স্পট বানিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে কথা। পুরোটাই হচ্ছে তীর্থস্থান। জৈন ধর্মের লোকরা কিন্তু এখানে আসে রীতিমতন। অনেককেই দেখলাম যে খালি পায়ে কিন্তু পরেশনাথ মন্দিরে কিন্তু যাচ্ছে, সেই পাহাড়ের চূড়াইতে কিন্তু উঠছে। যেটা ডিটেলসে আমি কালকে আরো ভালো করে আপনাদেরকে বলবো যখন আমি উঠবো। তো চলুন এখন এই মন্দিরটার ওই দিকটাতে যাব। তো মন্দিরের এই পার্টটাতেও একটা ঠাকুরের মূর্তি রয়েছে, কিন্তু ওই দিকটাতে ভিডিও করা একদমই অ্যালাউ ছিল না, যার কারণে ভিডিওটা আর করিনি। তো চলুন এর পাশে যে মন্দির রয়েছে, মানে এই মন্দির থেকে এখন বেরিয়ে গিয়ে পাশের যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে আপনাদেরকে নিয়ে যাব এবং আমিও যাব। যে মন্দিরটা থেকে ঘুরে আসলাম তার পাশে এখানে দেখুন আরো একটা মন্দির। এই মন্দির চত্বরটাও কিন্তু অনেকটা বড় এবং মন্দিরটা দেখতেও বেশ সুন্দর। মন্দির চত্বরগুলো কিন্তু এখানে কিন্তু বেশ বড়, আমি সেটাই দেখতে পাচ্ছি যে অনেকগুলো মানে বড় বড় এরিয়া নিয়ে এক একটা মন্দির। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই মন্দির চত্বরটা কতটা বড়, মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত, আর একটা মন্দিরের সাথে আর একটা মন্দির না, একদম অ্যাটাচ করা আছে। যেরকম এই মন্দিরটা দিয়ে চাইলে আপনি এই দিক দিয়ে ওই মন্দিরটা যেতে পারেন। এদিকটার থেকে একটু উঁচু যেহেতু এটা, তো এদিক থেকে আপনাদেরকে একটু ভিউটা দেখাই। দেখুন চারিদিকে শুধু মন্দির আর মন্দির। দেখুন এখান থেকে দেখলে আপনারা অনেকটা বুঝতে পারবেন যে এখানে কত কত মন্দির রয়েছে, ছোট বড় মিলিয়ে। যে মন্দিরটা থেকে বেরোলাম তার থেকে পাশেই ঠিক এই মন্দিরটা রয়েছে, ওই মন্দিরের ঠিক পাশে দেখুন এই মন্দিরটাও কিন্তু খুব সুন্দর এবং অনেকটা জায়গা জুড়ে কিন্তু এই মন্দিরটা রয়েছে। তো আপনাদেরকে তো আমি বলছিলাম যে এই চত্বরটা পুরোটাই হচ্ছে মন্দির মন্দির মন্দির। তো ভেতরে মন্দিরের ভেতরে যে ভগবান রয়েছে তার ফটো বা তার ভিডিওগ্রাফি করা ম্যাক্সিমাম জায়গাতেই অ্যালাউ নেই। তো সেই কারণে ভগবানের মূর্তিগুলো আপনাদের সাথে খুব বেশি করে শেয়ার করতে পারছি না, কিন্তু মন্দিরগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর আর বেশ অনেকটা জায়গা নিয়ে নিয়ে কিন্তু মন্দির। আসলে বন্ধুরা বলতে গেলে কি এইটা না পাহাড়ি, হ্যাঁ পাহাড়ের একদম যে শুরুটা হয় সেই শুরুর ভেতরেই কিন্তু এই মন্দিরগুলো করা রয়েছে। দেখতে পাচ্ছেন এটা পুরোটাই পাহাড়, মানে বলতে গেলে এখন পাহাড়ের ওপরেই রয়েছে, কিন্তু একদম পাহাড়ের যে নিচের পোর্শনটা সেইখানটাতে রয়েছি। দেখুন এই মন্দিরটাও খুব সুন্দর। তো চলুন মন্দিরের ভেতরে যাই, আমি ভগবানকে দর্শন করি, যদি ক্যামেরা অ্যালাউ থাকে আপনাদেরকেও দর্শন করিয়ে দেবো। এই মন্দিরটাতে ভিডিও অ্যালাউ আছে। দেখুন মন্দির চত্বরটা কতটা সুন্দর, অনেকটা বড়, কিন্তু ভেতরে প্রচুর লোক বসে দেখতে পাচ্ছেন প্রার্থনা করছে, আর অনেকটা বড়। তো চলুন একদম ভেতরে যাই। দারুণ, এক কথায় দারুণ, মন্দিরটা কিন্তু সত্যিই খুব সুন্দর। একদম যে কালো রঙের যে মূর্তিটা দেখছেন ওটা হচ্ছে ভগবানের মূর্তি, আর এখানটা একটা কাঁচ দিয়ে এরকম একটা বড় একটা ব্যারিকেড করে রেখেছে এবং তার ভেতরে না এরকম ছোট ছোট অনেকগুলো মন্দির করা রয়েছে। এবার জৈন ধর্ম সম্পর্কতে খুব বেশি জানি না, তবে এখানে আসার পরে দেখলাম যে ওনাদের ধর্মে যে লোকজনরা আছে তারা আসছে, পুজো করছে, প্রার্থনা করছে। তো মানে মন্দিরটা দেখতে বেশ সুন্দর। তো চলুন সামনে গিয়ে একদম ভগবানের মূর্তিটা দেখাবো।
এই মন্দিরগুলো আমার সাথে আপনাদের ঘুরে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা এর মধ্যে দিয়ে রেখেছেন আমার চ্যানেলটাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। আশা রাখবো সামনে আরো আরো ভালোবাসা দেবেন। তো চলুন আশেপাশে আরো যে মন্দিরগুলো আছে সবটা ঘুরে দেখি এবং আপনাদেরকেও নিয়ে যাই। এখন তো আপনাদেরকে আমি মন্দির ঘুরিয়ে দেখালাম, বিভিন্ন এখানে যে মন্দিরগুলো রয়েছে। এখন যেটা দেখাচ্ছি এটা রয়েছে হচ্ছে মিউজিয়াম, আর মিউজিয়ামে খোলা এবং বন্ধ হওয়ার টাইমটা দেয়া রয়েছে এখানে। চলুন মিউজিয়ামের ভেতরে যাওয়া যাক। তো এটা হচ্ছে মিউজিয়ামের ভেতরে, আর মিউজিয়ামের ভেতরে ঢোকার জন্য টিকিট কাটতে হলো। ভিডিও এবং ফটোগ্রাফি সব মিলিয়ে 100 টাকা টিকিট করলেন। তো পুরো মিউজিয়ামটা আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাচ্ছি। প্রথমে ঢুকেই যেটা দেখছি এখানে একটা মূর্তি রয়েছে। দেয়াল জুড়ে যেরকম মানে জৈন ধর্মের বিভিন্ন চিত্রগুলো রয়েছে, সেরকম দেখুন ধর্ম সম্পর্কে লেখা রয়েছে। ওই যে চারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জৈন ধর্ম, এরকম বিভিন্ন রয়েছে। এখানে যদি আপনাদেরকে দেখাই, এটা আমাদের হিন্দু ধর্মদের জন্য হিন্দু ধর্মের সমস্ত কিছু লেখা আছে। সমস্ত কিছু নয়, মানে যেগুলো বেসিক জিনিস সেটা লেখা আছে। তারপরের বোর্ডটাতে যদি যাই, এখানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে লেখা রয়েছে। তো এইরকম বিভিন্ন ধর্ম সম্পর্কে কিন্তু চারিদিকের দেয়ালে কিন্তু এরকম কিন্তু বোর্ড কিন্তু রয়েছে। এতক্ষণ আপনাদেরকে নিচে যে মিউজিয়ামটা ছিল সেটা দেখালাম। এটা হচ্ছে উপরে চলে আসলাম। উপরে আসার পরে এই মিউজিয়ামটা আবার উপরে করা রয়েছে। চলুন এখানে এক এক করে আপনাদেরকে দেখাই যে এখানে কি কি রয়েছে। ছোট ছোট কাচের ভেতরে 1 2 এরকম করে করে কিন্তু লেখা রয়েছে, আর জিনিসগুলোকে ছোট ছোট আকারে দেখানো হয়েছে যে জৈন ধর্মটা যে মানে ধীরে ধীরে কিভাবে লোকের মধ্যে ছড়িয়ে পড়লো বা কিভাবে এই জৈন ধর্মের উৎপত্তি হয়েছে, সবটা কিন্তু এখানে কিন্তু ধীরে ধীরে কিন্তু ছোট ছোট আকারে দেখুন করা রয়েছে। পুরোটা জুড়েই কিন্তু রয়েছে, একদম এখান থেকে স্টার্ট করে এরকম করে রাউন্ড দিয়ে পুরোটা ঘুরে কিন্তু ওদিকে রয়েছে। তো পুরোটা যদি আপনাদেরকে এক এক করে দেখাতে যাই, ভিডিও অনেকটা লম্বা হয়ে যাবে, মানে অনেকটাই লম্বা হয়ে যাবে। তো এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে এই জৈন যে টেম্পেলটা আছে, মানে পাহাড়ের নিচের পোর্শনটাতে যে মন্দিরগুলো আছে সেগুলো আপনাদের ঘুরিয়ে দেখালাম। আমার গোটা জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। যেহেতু আমার একদিনের ট্রিপ নয়, আমি একদিন স্টে করছি, তো সেই কারণেই একদিনে গোটাটা কভার করা সম্ভব নয়। একটা ভিডিওর মধ্যে দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো নেক্সট পার্টে আসছে কিন্তু আমার পারেশনাথের যে একদম পাহাড়ের চড়াইতে উঠবো যে ট্র্যাকটা আছে, সেটার কমপ্লিট একটা ভিডিও থাকবে। তো আপনারা সঙ্গে থাকবেন আশা রাখবো। তো আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট পর্বে। টাটা।